দ্বারকেশ্বর সবর্ণখার উপর বালি তোলার যারা ঠিকা নিল আমাদের পশ্চিমবঙ্গ মিনারেলস ডেভেলপমেন্ট কাউন্সিল যে কর্পোরেশন লিমিটেড, এই কর্পোরেশন লিমিটেড আজকে টোটাল বালি, পাথর এবং মাটি লুট করছে। কোন রাজনৈতিক দল এটার যথাযথ প্রতিবাদ করতে পারছে না। জনগণকে আমার আবেদন, কোন রাজনৈতিক দল যখন নিরস্ত্র, কোন রাজনৈতিক দল যখন কিছু করতে পারছে না, আমি বলবো আদিবাসী কর্মী সমাজ একটা সামাজিক সংগঠন, একটা সাম্প্রদায়িক সংগঠন হলেও আমি কিন্তু চাইছি প্রত্যেকটা জাতিসত্তা রক্ষার সাথে সাথে জঙ্গলমহল এলাকায় প্রত্যেকটা মানুষের মানে পাবলিকের জাতি ধর্ম দল নির্বিশেষে এই বিষয় যেটা তুলে ধরছি, সবাই কিন্তু সমানভাবে শোষিত, বঞ্চিত এবং প্রতারিত হচ্ছে এবং সাপ্রেসড হচ্ছে। যেমন আমি বলছি, আজকে বালি, পাথর, মাটিতে যেমন লুট করছে এবং শোষণ হচ্ছে। আজকে আমার ঘরের দুয়ারে নদী বহে যাচ্ছে, শুধু আমার আওয়াজটা পাচ্ছি, আর বালিটা তুলতে গেলে আমার 5,000-6,000 টাকা যদি ঘরে লাগে, তাহলে আমাদের এই কেবল অপনিবেশিক শোষণ, এই অপনিবেশিক শোষণের হাত থেকে বাঁচবো কি করে? এই লড়াই আন্দোলন, এবং লড়াই আর আন্দোলনই শেষ কথা। রাজনৈতিক দল আজকে ঠুটা জগন্নাথ বসে আছে, ওরা কিচ্ছু করছে না। তাই আমরা আদিবাসী কর্মী সমাজ আমাদের জাতিসত্তার আন্দোলনের সাথে সাথে এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করছি। সবাইকে আহ্বান জানাচ্ছি, আমাদের কুর্মী অধ্যুষিত এলাকায় আমরা বলেছি, আমাদের যেমন পুরুলিয়া হচ্ছে, ঝাড়গ্রামে হবে, আমাদের বাঁকুড়া জেলার খাতড়া সাব ডিভিশন হবে কুর্মী অধ্যুষিত এলাকায়, আমাদের ঝাড়গ্রাম জেলাতে হবে, আমাদের পশ্চিম মেদিনীপুরে হবে। আমরা রিকোয়েস্ট করেছি মালদা, রিকোয়েস্ট করেছি বালুরঘাট, আলিপুরদুয়ার। আমরা এইটাই জানাতে চাইছি, আপনাদের এত কষ্ট, এত ব্যথা, এত বেদনা আছে, জুতা খেয়ে গেছে, বিএলআর অফিস যায়, একটা কাজে কতবার যেতে হচ্ছে হিসাব কেউ করে না। কিসের বিনিময়ে আমরা দরখাস্ত করতে গেলে কোনো কাগজ বার করাবার জন্য বলে দেই নট ফাউন্ড, আবার কিসের বিনিময়ে ফাউন্ড হয়ে যায়, আমরা এই খবর আমাদের কাছে আছে। তাই বলবো, সমস্ত যেদিন সমাধানে বসবে এডিএম ডিএলও সাহেব, আমরা প্রথম দিন পরিষ্কার কথা বলে দিব, 72 ঘন্টা তো কোনো কথা বলব না। সমস্ত বিএলআর আসবে, এইখানে তারা হিসাব নিকাশ আমরা লিখব। আমরা এতবার ডেপুটেশন দিয়েছি, ইতিপূর্বে ডেপুটেশন দেওয়া হয়েছে বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও না বিএলআরও না এডিএম ডিএলও আমাদের বিষয়টাকে উপেক্ষা করা হচ্ছে। তাই আমরা চাইছি, এই যে জঙ্গল মহল, প্রত্যেকটা জাতি সমুদায়, প্রত্যেকটা মানুষ, এই যে সাপ্রেশন, এই যে শোষণ, এই যে বঞ্চনা, এই ভূমি দপ্তর জমির বিষয় নিয়ে, এবং একদিকে হচ্ছে আমাদের বালি, মাটি, পাথর। আজ আমি আমার বলতে পারছি না, এই লড়াই করেছিল একদিন সিধু কানু চাঁদ ভৈরব, লড়াই করেছিল আমাদের রঘুনাথ মাহাতো, চুয়ার বিদ্রোহের নায়ক, যেটা ভারতবর্ষের বলা চলে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম গণসংগ্রাম, চুয়ার বিদ্রোহ। সেই রঘুনাথ মাহাতো, আমরা বলবো ভগবান বিরসা মুন্ডা লড়াই করেছিল সেদিন ব্রিটিশের বিরুদ্ধে, আমরা কাউকে খাজনা রেভিনিউ দিব। আজকে রেভিনিউর নামে, রাজস্ব আদায়ের নামে জঙ্গল মহল লুট হতে চলেছে।
তাই সমস্ত স্বাভিমান বোধের মানুষরাকে, সচেতন ব্যক্তিরাকে, শিক্ষিত ব্যক্তিরাকে সবাইকে বলবো, এই জঙ্গলমহলের স্বাভিমান রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমরা লড়াই ডাক দিয়েছি, আপনারা সবাই আসবেন। সবাইকে আমাদের বিনম্র আবেদন, আমাদের শুরু হবে 21 এপ্রিল, মিছিল সহকারে ওখানে যাব। 11টায় শুরু করব, 11টা-12টার মধ্যে শুরু করব মিছিল। ওখানে পৌঁছাবার পরে আমরা পুরো ঘেরাও করে বসে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে। এবং সরকারকে বুঝতে গেলে এই কথা আর শুনবো নাই যে আমরা ডেপুটেশন কপিটা আপনাদের পাঠিয়ে দিচ্ছি উপরে নবান্ন করাতে, আমরা শুনতে জন্য ওইখানের অফিসাররা, আধিকারিকরা এখানে আসবেন, তারা আমাদের সাথে কথা বলবেন। আমরা বলবো প্রত্যেকটা ব্লকের বিএলআরও যারা, তারা এইখানেই আসবে। আর উপরের যারা অফিসার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাকেও এখানে আসবে, আমাদের সাথে বসুন, এই বিষয়ে আমরা বিশদ চর্চা করি। তাই আমাদের আবেদন যে এই আবেদন আপনারা সাড়া দিবেন। শিক্ষিত ব্যক্তিদের, যারা শিক্ষায় ব্রতী আছেন, বিভিন্ন কর্মে যারা নিযুক্ত আছেন, যারা বিভিন্ন চাকরি করছেন, যারা কৃষিজীবী, শ্রমজীবী, এবং যারা রায়ক, গরিব মানুষ, মাথার মোজার ঠাঁই একটুকু আছে, পায়ে দাঁড়াবার জায়গাটুকু যেটা আছে, সেটাও আজকে ব্যাহত হচ্ছে চলেছে। বিভিন্ন আমার জমি কার নামে উঠে যাচ্ছে, সরকার বুঝতে পারছে না কেন। আপনি কি মানে কম্পিউটার চলছে, আপনি কলম চলে যাচ্ছে, একটা লোকের জমি আজকে আমার নামে রেকর্ড, কালকে দেখতে পাচ্ছি অন্য লোকের নামে রেকর্ড হয়েছে। কি ওখানে ভগবানও লিখছে না, কে লিখে দিচ্ছে না, কোন ভূত ঢুকে গেল ওখানে, হঠাৎ দেখবেন আমার নামটা বদলে অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে। ওর ভাই নয়, ভাইয়াত নয়, কেউ নয়, কোনো সম্পর্ক নাই, বিক্রি করে নাই, ওর নামে এবং ওইটা বদল করতে আমার জুতা খেয়ে কেন? তাহলে কিসের জন্য আপনারা চাকরি করছেন? আপনারা কিসের জন্য চাকরি করছেন? এইরকম বহু ভুরি সমস্যার সম্মুখীন আছে মানুষ, গরিব মানুষের অনেক কষ্ট হচ্ছে। তাই আমরা আদিবাসী কর্মী সমাজ এই সবার দুঃখ দুর্দশা দেখে, জঙ্গলমহলের দুঃখ দুর্দশা দেখে, এই কলোনিয়ালিজম, অপরিবেশিক শোষণ, বালি মাটি পাথর, কাঠ বন জঙ্গল আজ খতম হতে চলেছে। তাই আমরা একদিকে পরিবেশ রক্ষার জন্য, মানুষের বাঁচার অধিকার, তারা কি করে বাঁচবে, তারা তাদের অধিকারটা পাবে কি করে, তাদের ন্যায্য কথা, তাদের ন্যায্য দাবিটা ডিএলআরও কি করে করিয়ে দিবে, এই ভাবনা নিয়েই আমরা আগামী 21 এপ্রিল শুরু করছি। জঙ্গলমহলের 4 জেলা সহ বিভিন্ন উন্নতদূষিত এলাকা, মালদা, বালুরঘাট, আলিপুরদুয়ার, এই দাবি নিয়ে আমাদের লড়াই। এছাড়া আমাদের যেটা জাতিসত্তার লড়াই যেটা চলবে আপনাদের সামনে, আপনারা তৈরি থাকুন। সবাইকে আমি বলছি এই শুভকামনা নিয়ে আমি আমার আজকে যে প্রেস কনফারেন্স, সবাইকে আমি আবেদন জানাচ্ছি। সবাইকে জোহার, জয় জয়।